শুক্রবার দুর্গাপ্রসন্নদেব হত্যা মামলায় মূল আসামি রাজু বর্মনকে মুখ্য বিচার বিভাগীয় আদালতে তোলা হয়। সরকার পক্ষের আইনজীবীর শঙ্কর লোধ অভিযুক্তের 10 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। এছাড়াও মূল আসামি রাজু বর্মন সহ আরও বেশ কয়েকজন অভিযুক্তর খোঁজ চালাচ্ছে পুলিশ। উল্লেখযোগ্য, গত বুধবার গুয়াহাটি থেকে রাজু বর্মনকে গ্রেফতার করা হয় এবং গতকাল অর্থাৎ বৃহস্পতিবার অভিযুক্তকে আগরতলায় নিয়ে আসার পর আগরতলা বিমানবন্দরে হইচই পড়ে যায়। যদিও উষাবাজার এলাকাবাসীরা মূল অভিযুক্ত রাজু বর্মনের ফাঁসি চেয়ে আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত বিচারপতি কী রায় দেয়। আর হ্যাঁ কোনো মতো জামিন না হয়। আর হ্যাঁ অনেক আগে বাচ্চা থাকতে আগে থাকতে রাজু বর্মন অনেকবার ফোন করে হুমকি দিতে পিস্তল দেয় যে আমরা দুজন একসঙ্গে যাইতেছি গাড়ির দৌড়ে সেরা হ্যাঁ শনিতলা দ্বারা এসে আমরা বন্দুক ধরছে গেছে আমরা জানি মেরে লাগবো। আর আমি চাই রাজু বর্মন যেমন ফাঁসি হ্যাঁ যেমন কোনো মতন ছুটতে না আইয়ে, যদি হ্যাঁ ছুটতে আইয়ে তাহলে আরেকজন লাশ হ্যাঁ ফালাইব। কেটে হ্যাঁ খুন করতে করতে হ্যাঁ অভ্যাস হয়ে গেছে হ্যাঁ পরিণত এমন। আমি চাই হ্যার ফাঁসি, আর কিচ্ছু চাই না। সরকারের কাছে আবেদন হ্যার যেমন ফাঁসিও আর কিচ্ছু না হয়, হ্যার যেমন ফাঁসিও হ্যার লোকে যে যত সঙ্গমঙ্গ আছে সবাই যেমন ফাঁসিও, মানে কেউ যেমন জামিনে ছুটটা না আইয়ে। সরকারের কাছে এই আবেদন আমার। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা।